প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আমের আচারের রেসিপি নিয়ে। আম যখন আচার বানাবেন তখন আমগুলা আগে সুন্দর করে ধুয়ে নিতে হবে। আমি গোটা আমগুলা সুন্দর করে ধুয়ে নিছি। নেওয়ার পরে দেখেন আমি কাটতেছি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। একটা আমরে 4টা করছি, 4 টুকরা করে কেটে নিছি। সুন্দর করে কেটে নিয়ে তার ভিতরে বিচির নিচে যে আরেকটা ফল থাকে সেটা উঠাই নিতে হবে, তাহলে আচারটা ভালো হবে। আচার করা বা আচার খাওয়া সবকিছুরই একটা নিয়ম নীতি আছে। আচার যখন আপনি করবেন, আচারের বয়মটা নর্মাল ফ্রিজে রাখলে আচারের টেস্টি ভালো থাকে। আর হচ্ছে যে আচার কখনোই হাত দিয়ে ধরবেন না, চামিচ ছাড়া কখনোই আচার উঠাবেন না। বাচ্চারেকে বলবেন যে চামিচ ছাড়া আচার উঠানো যাবে না। এই যে আমটা দেখেন কি সুন্দর করে কেটে নিছি, অনেক তরতাজা, একদম গাছ থেকে তাজা আম নামানো, অনেক ভালো। এবার চলে যাব রান্নাঘরে। নিচি দেখেন পাঁচফোড়ন, সাথে শুকনা মরিচ আর রসুন ছেঁচে নিছি। এটা এখন আমি আমটাকে সুন্দর করে রান্না করব। শুকনা মরিচটা চুলায় দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মরিচটা উঠাই নেব, নেওয়ার পরে আপনি রসুনটা ভাজবো। তো এভাবে সবাই আচারটা ঘরে বসেই করতে পারবেন। আর যারা করতে পারবেন না, অলসতা মনে করবেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমি মজার মজার আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন রসুনের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল ছাড়া কখনোই আচার হয় না। শুধু সরিষার তেল হলে হবে না, তেলটা অনেক খাঁটি হইতে হবে। অনেক তেলে ভেজাল থাকে, ভেজালওয়ালা তেল কখনোই কিনবেন না, ভালো তেল কিনবেন, আচারটাও ভালো হবে। তেলে সুন্দর করে ভেজে এবার পাঁচফোড়নগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে আমি কিছু মশলাপাতি এর সাথে অ্যাড করে দেব। তারপরে আমটাকে এটার মধ্যে দিয়ে দেব। অনেক সহজ, কিন্তু অনেকের কাছে অনেক পরিশ্রম মনে হয়, তাই করতে চায় না। আমার আচার করতে অনেকই ভালো লাগে, মনে হয় সারাদিন যদি পারি তাও আচার করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সাথে স্বাদ মতো নুন দিয়ে দেব, স্বাদ মতো নুন। আর তার সাথে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব। কারণ এই আমের চুচা সহকারে যে আচারটা, এই আচারটা কিন্তু টক ভালো লাগে, এটা মিষ্টি হলে অতটা ভালো লাগে না। তাই আমি অল্প, শুধু কালার আসার জন্য অল্প একটু চিনি দিয়ে দিব, যেন কালারটা অনেক সুন্দর হয়। এবার আমগুলা দিয়ে দিব। দেখেন আপনারা আমগুলা কাটছি, আমের সাথে কিন্তু চুচাটা ছিলি নাই, চুচা এভাবেই থাকবে, আমগুলা গোটা গোটা থাকবে। ওটা তেলে ভিজায় রাখলে নরম হয়ে যাবে, চুচাগুলাও নরম হয়ে যাবে। দেখেন আমগুলা দিয়ে দিলাম, আমগুলা সবগুলাই তেলের মধ্যে দিয়ে দিব। এবার সুন্দর করে রান্না করব। আমি এটা প্রায় আধা ঘন্টার মতো রান্না করব। আধা ঘন্টা রান্না করলেই আমার আচারটা রেডি হয়ে যাবে। এই আচারটা যে চুচা সহকারে, এটা হচ্ছে টক আমের আচার। লক্ষণভোগ যে আম, সেই আমটা দিয়ে আমি আচারটা করতেছি। এটা যাদের ডায়াবেটিস আছে, হাই প্রেশার, তারা কিন্তু এই আচারটা খেতে পারবে না। হাই প্রেশারের জন্য এই আচারটা খুবই ভালো। টক টক, যখন হাই প্রেশারে তো তেঁতুল খাইতে বলে, তো তেঁতুলের বদলে ঘরে যদি তেঁতুল না থাকে তাহলে এই আচারটাও খেতে পারবেন। দেখেন দিয়ে দিলাম ভিনেগার। আমার হাতে যে বোতলটা ছিল সেটা থেকে 4 কাপ ভিনেগার আমি দিয়ে দিলাম। ভিনেগার দিলে আচারটা নষ্ট হয় না, এটা কোনো প্রিজারভেটিভ না। তো তারপরেও ভিনেগার দিলে আচারটা যদি আপনি নর্মাল ফ্রিজে রাখেন বা এমনিতেও বাহিরে রাখেন, তাহলেও আপনার এই আচারটা নষ্ট হবে না। অনেক সময় উঠাইতে মনে থাকে না, ফ্রিজে রাখতেও মনে থাকে না, বাইরে থাকলেও প্রতিদিন খাচ্ছেন, আচারটা কিন্তু নষ্ট হবে না। দেখেন যত নাড়তেছি কি সুন্দর একটা কালার চলে আসতেছে। আরও কিছু মশলা আমি অ্যাড করে দিছি, যেটা খুবই সুস্বাদু। দেখেন কি লোভ লাগতেছে, দেখেই জিভে জল চলে আসতেছে। চুচা সহকারে আচারটা আমার আবার খুবই পছন্দ, আমার ছেলেদেরও অনেক পছন্দ। এই আচারটা আমার রান্না করা শেষ। রান্না করা শেষ হলে কড়াই থেকে আমি ঢেলে নেব। এই যে দেখেন আমি একটা স্টিলের ট্রে নিয়েছি, এটার মধ্যে সুন্দর করে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে এটা গরম অবস্থায় তো ঢালতেছি, যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমি সুন্দর করে বয়মে উঠাই নেব। বয়মে উঠাবো, তারপরে বয়মে একবারে ভর্তি করে তেল দিয়ে দেব। তো দর্শক, কেমন লাগলো আমার এই আচারের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।